বাটা মাছ, এটাকেও রান্নার জন্য রেডি করা হবে। সুন্দর করে ধুয়ে নেওয়া হবে। এবার ওই ছোট মাছগুলো ভেজে নেওয়া হবে। দেওয়া হলো একটু হলুদ, একটু লবণ, সুন্দর করে মাখায় এটাকে ভালো করে ভেজে নেওয়া হবে। এখানে দেওয়া হয়েছে সরষের তেল। ছোট মাছ উল্টাইতে খুবই রিস্ক, এই জন্য একটু ভাজা বেশি দিলে উল্টানো উচিত, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন ওই তরকারিটা চড়ানো হবে। এটা কিন্তু চচ্চড়ি ঝোল ছাড়া। সর্ষের তেল দেওয়া হয়েছে পেঁয়াজ, কাঁচামরিচ দেওয়া হলো, তো জিরা, রসুন, আদা বাটা। আদা রসুন পরিমাণ খুবই কম থাকে। দেওয়া হচ্ছে শুকনা মরিচ গুঁড়া। আর একটু লবণ দেওয়া হলো, মনে হচ্ছিল কম হয়েছে তাই। দেওয়া হলো সবজি, মানে আলুর যে ডাঁটা, পুঁই শাকের যে ডাঁটা, ওই ডাঁটাটা এটা একটু কষানোর পরে দেওয়া হবে পুঁই শাকটা। দেখেন একটু পানি দেওয়া হয়েছিল, কষানো হইতেছে। দেওয়া হচ্ছে শাকগুলো। ঢাকনা দেওয়া হলো, নাড়াচাড়া করে আবার একটু ঢাকনা দেওয়া হবে। এই দেখেন শাকে পানি ছেড়ে দিছে। এই যে এখন সেই ভাজা মাছটা দেওয়া হবে। এটা একটু নাড়াচাড়া দিয়ে উল্টায় পাল্টায় তারপরে একটু ঢাকনা দেওয়া হবে। এখানে যে হয়ে গেছে